ডিমের জন্য আবদ্ধ হাঁস খামারটা ঠিক কীরকম হওয়া দরকার, সাধারণ একটা পরামর্শ এবং কি সাধারণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এমএসআই ডাক ফার্মের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এক দর্শক বন্ধু কমেন্ট করেছে যে ঠিক আদর্শ একটি আবদ্ধ খামার কেমন হওয়া দরকার তার উপরে ভিত্তি করে একটা ভিডিও দেওয়ার জন্য। আসলেই মূলত যেই কাজই করুক না কেন, অভিজ্ঞতার একটা ব্যাপার সর্বোচ্চ বড় জায়গার মধ্যেই থাকে। কেন? আপনার অভিজ্ঞতা নাই তাতে কোনো সমস্যা নেই, যদি একটা এক্সপিরিয়েন্স অথবা অভিজ্ঞতা সম্পন্ন লোকের পরামর্শক্রমে আপনি একটা কাজ শুরু করেন, সেই কাজটার মধ্যে অবশ্যই ভুলভ্রান্তিটা খুব কম হবে। আর যে কোনো ব্যবসায় যদি আসলেই বড় ধরনের ভুল থাকে অথবা চিন্তাধারার মধ্যে একটু ব্যতিক্রমী থাকে, তাহলে সেইখানে আর্থিক গানিটা অনেক বড় একটা গানি টানতে হয়। তাই আপনাদেরকে বলবো, আপনারা হাঁস খামারের মধ্যে আসেন, পূর্ণ একটা অভিজ্ঞতা নিয়ে আসেন। অভিজ্ঞতা যদি ওই রকম নাও থাকে, সিনিয়র একজন খামারির সাথে পরামর্শ করেন, যাতে ওই কাজটা খুব সম্পূর্ণভাবে আপনি ভালোভাবে সেইখানে সাকসেস রেশিও অনুযায়ী সেই কাজটা করতে পারেন। এখন চলে যায় আবদ্ধ খামারের শেডটা ঠিক কীরকম হবে। এই যে এখানে দেখতেছেন 200 খামারের একটা শেড, 200 হাঁসের একটা শেড। এই শেডটার মধ্যে মোটামুটিভাবে সম্পূর্ণটাই ওইরকমভাবে পরিকল্পিতভাবে করা হয়েছে। যেরকম এখানে বেড়াটা দেখতেছেন, এই বেড়াটা একটা টিন পরিমাণ পুরোটাই ব্লক থাকবে, আর উপর দিয়ে নেট ফাঁকা থাকবে। কেন? আজকে যদি আপনি এই টিন পরিমাণ, যে পরিমাণ হাইট আছে, এই পরিমাণ যদি আসলে উচ্চতা অথবা টিন দেন অথবা অন্য একটা বেড়া দিয়ে আসলে এটা ব্লক করে দেন, তাহলে বাহিরের যদি হিংস্র প্রাণী দেখে, তাহলে কিন্তু অবশ্যই হাঁস সেটা দেখতে পাবে না এবং কি সে আতঙ্কেও থাকবে না। আর যে উপরের অংশটা থাকবে সেটা অবশ্যই ফাঁকা থাকবে, সেটা বায়ো সিকিউরিটির জন্য। যেরকম আজকে দেখা যাচ্ছে গড়ের মধ্যে, খামারের মধ্যে অ্যামোনিয়া গ্যাসের একটা ব্যাপার আছে, এটা থাকবে না। আর বিশেষ করে এখানে যে নেট বিছানো হয়েছে, নেট বিছানোর বিশেষ একটা কারণ হচ্ছে আপনার হাঁসে যে বিষটা ত্যাগ করবে, সেটা আপনি চাইলে এই নেটটা তুলে ধুয়ে ফেলতে পারেন। এটা খামারটা ক্লিন রাখার জন্য সর্বোত্তম একটা প্রক্রিয়া। আর অবশ্যই খামারের ফ্লোর কাঁচা থাকতে হবে। আর সেইখানে যদি আপনি বালু বিছিয়ে দিতে পারেন, সেটা আপনার জন্য গুড একটা অপরচুনিটি, গুড একটা প্লাস পয়েন্ট। ঠিক এরকমভাবে খামারটা করবেন, ঠিক শেডের বিষয়টা। আর আপনি অবশ্যই রাত্রে পানি দেওয়ার ব্যবস্থা করবেন, কারণ পানির কোনো বিকল্প নেই, এটা দিতেই হবে আপনার বাধ্যতামূলক। ডিম পাড়া হাঁসের রাত্রে পানির খুবই পিপাসা পায়, তাই সেই কারণে প্রোডাকশনের কোনো ঘাটতি না চাইলে আপনি অবশ্যই রাত্রে পানি দিয়ে রাখবেন। আর তার পরবর্তী কথা হচ্ছে লাইটিংয়ের ব্যাপার। আপনি যদি আপনার হাঁসকে বাচ্চা অবস্থায় লাইটিং দিয়ে অভ্যস্ত করেন, যদি আপনার হাঁস লাইট অফ করে দেওয়ার পরে অনেক চিল্লাপাল্লা করে, অনেক দাপাদাপি করে, তখন আপনি লাইট অফ করবেন না। লাইট অফ করাতে যে পরিমাণ লাভ হইতো, এর চাইতে বেশি পরিমাণ ক্ষতি হবে আপনার হাঁস দাপাদাপি করার কারণে। যদি আপনি অভ্যস্ত করে রাখেন, তাহলে লাইট অফ করার দরকার নেই, লাইট জ্বলুক। আর যদি আপনি বাচ্চা হাঁস দিয়ে শুরু করেন, তখন যদি লাইট অফ করে অভ্যস্ততার মধ্যে যান, সেটা আপনার হাঁস খামারের জন্য অতি ভালো একটি ব্যাপার। কেন? আসলেই প্রোডাকশনের হাঁস সব কিছু মেনটেন করাটাই বেটার। আপনার রাত্রে হচ্ছে প্রত্যেকটা প্রাণীর জন্য বিশ্রামের একটা সময়। ঠিক তখন যদি আপনার লাইটটা অফ থাকে, তখন বিশ্রামের ব্যাপারটা অনেক স্মুথ হয়, অনেক সুন্দর হয়। তাই লাইট অফ করার চেষ্টা করবেন। যদি আসলে লাইট অফ করলে আপনার ক্ষতির পরিমাণ বেশি দেখেন, তখন আপনার লাইট অফ করার কোনো দরকার নেই, আপনি এইভাবে থাকুক, সেটা আপনার জন্য ভালো। ঠিক এইরকমভাবে যদি আপনি আপনার আবদ্ধ শেডটার ঘরটা এরকম থাকে, এবং রাত্রের বলেন দিনের বলেন পরিবেশটা যদি এরকম থাকে, আপনার ঘরের শেডের বিষয়টা এক পর্যায়ে সম্পূর্ণটা একটা ধারণার মধ্যে চলে গেছে আমি মনে করি। এখন আমরা চলে যাব আপনার আবদ্ধ অবস্থায় দিনের বেলা যেই জায়গাটার মধ্যে থাকবে, সেই শেডটা ঠিক আপনার কেমন হওয়া দরকার।
হ্যাঁ, এটা তো রাত্রে বিশ্রামের একটা জায়গা। এখন দেখা যাচ্ছে আপনার দিনের বেলা রানওয়েটা কেমন হবে, আপনার পানির চ্যানেলটা কেমন হবে, যেখানে আপনি গোসলের ব্যবস্থাটা দিয়েছেন সেটা কেমন হবে, পানিটা কেমন হবে, সব কিছুর একটা পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। চলেন আমরা আবদ্ধ ওই রানওয়েটার মধ্যে চলে যাই, হাউসটার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, এই যে দেখতেছেন আমার খামারের পানির যে চ্যানেলটাই বলেন আর হাউসই বলেন, এটা আপনি ঠিক এরকম করার চেষ্টা করবেন। আর এরকম আর ওইরকম বুঝি না, সর্বোচ্চ কথা হচ্ছে আপনার হাঁসটা যেন স্মুথলি উঠতে পারে, নামতে পারে, এরকম একটা পরিবেশ রাখবেন, যেন হাঁসটা ওই চ্যানেলের মধ্যে নামার জন্য কোনো পরিশ্রম না হয়, আবার ওঠার জন্যও যেন এত একটা শক্তি খরচ না হয়। কেন, আপনার একটা হাঁসকে আপনি একটা প্রেগনেন্সি মহিলার সাথে তুলনা করতে পারেন। তার পেটের ভিতরে 60 থেকে 70 গ্রাম ওজনের একটা ডিম আছে, তাকে সর্বোচ্চ সেফটির মধ্যে আপনার রাখতে হবে। দর্শক, এই যে দেখেন অন্য আরেকটা পানির চ্যানেল, এই পানির চ্যানেলটা আমার যুক্তি মতে সেটা একটা আদর্শ পানির চ্যানেল হতে পারে না। কেন, আপনি দেখেন আমার পানির চ্যানেল আর এইটার মধ্যে রাত দিন পার্থক্য। আমি একটা সাইড খোলা রাখছি তারা ওঠা নামা করার জন্য, সেই সাইডটা অবশ্যই টোটালি স্মুথ। আর এটা আপনার ইটের গাঁথুনিটা ঠিক এরকম হয়েছে যা আপনি হাঁস খামচি দিয়েও এখানে ওঠার মতো তেমন একটা পরিবেশ নেই। হয়তো বা লাফালাফি করে দাপাদাপি করে এরবে, অনেক সময় এখানে পেটে চাপ লেগে ডিম ভাঙারও একটা সম্ভাবনা থাকে। এ দেখেন আমার পানির চ্যানেলটা কত সুন্দর স্মুথলি হাঁস উঠতেও পারবে, নামতেও পারবে। যাক, পানির চ্যানেলটা ঠিক এরকম করার চেষ্টা করবেন যেন আপনি চাইলে দিনে 2 থেকে 3 বারও পানি বদলানোর একটা ব্যবস্থা থাকে, এবং কি সেই চ্যানেলটার মধ্যে হাঁস যেন খুব স্মুথলি উঠতেও পারে, নামতেও পারে, তার যেন তেমন একটা কষ্ট না হয়। হ্যাঁ ভাই, এটা একটা প্রোডাকশনের হাঁস। একটু অসুবিধার কারণে যদি আপনার খামারে প্রোডাকশন হ্যাম্পার হয়, আপনি অসুবিধাতে যাবেন কেন? হাঁস যেভাবে চাই ঠিক সেইভাবে দেন না, খামারে লস হবে কেন? হ্যাঁ, আল্লাহ পাক যদি তকদিরে না রাখে সেটা ভিন্ন রকম হিসাব, কিন্তু খামার যেভাবে করতে হয় সেভাবে তো আপনার করতে হবে। যদি আপনি সেইভাবে না করেন, আপনি যদি সেইখানে লাভ চান, অবশ্যই সেটা বোকামি। তাকে উপযুক্ত একটা পরিবেশ দিতে হবে, তারপরে তার কাছ থেকে আপনি ভালো কিছু পাওয়ার আশা করতে হবে। ঠিক এটাই নিয়ম। এখন আমরা চলে যাই, আসলে দিনের বেলা আপনার হাঁসটা যেই জায়গাটার মধ্যে থাকবে সেই জায়গাটা তার জন্য কতটা সুইটেবল। আপনি দিনের বেলা প্রখর রোদের মধ্যে আপনি হাঁসটারে রাখলেন, আপনি দিনের বেলা থাকার জন্য এমন একটা জায়গা করলেন যেখানে আপনার হাঁসই স্বস্তি নিতে পারে না, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, এবং কি বৃষ্টির সময় আপনার ভ্যাকেন্সি হিসাবে কিছু নাই। ঠিক এরকম হবে না, আপনার পরিবেশটা এরকম থাকতে হবে আপনার বৃষ্টির মাধ্যমেও যেন তার জন্য এক্সট্রা একটা জায়গা থাকে, যেখানে চাইলে আপনি প্রচণ্ড বৃষ্টি থাকলে সেখানে তুলে রাখতে পারেন। আর যদি প্রচণ্ড রোদ হয়, অবশ্যই সেখানে একটা ছায়াযুক্ত জায়গা থাকতে হবে, যে একটা সাইডে টান দিয়ে আপনি সেই ছায়াযুক্ত জায়গাটার মধ্যে আপনার হাঁসটা রাখলেন। এই দেখেন আমার একটা সাইড, এই সাইডটার মধ্যে দিনের বেলা প্রচণ্ড রোদের মধ্যেও কিন্তু এখানে ছায়া থাকে। এইখানে আমার এই বিষয়টা নিয়ে তো একটা চিন্তা করতে হয় না। ঠিক এরকম একটা পরিবেশ দেন, হাঁস আহামরি তেমন কিচ্ছু চাই না। আপনিও যেরকম আপনার রুচি মতো একটা পরিবেশ চান, ঠিক তার জন্য ওই রকম একটা সুইটেবল পরিবেশ দরকার, না হলে প্রোডাকশনে ব্যাঘাত ঘটবে। এখন আমরা চলে যাই খাবার ব্যবস্থাপনায়। আসলে আপনারা জানেন কি জানি না, বাংলাদেশের অধিকাংশ খামারই লসের কারণ বেসিক্যালি বড় কারণ হিসাবে একটাই, সেটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা। আপনার ডিম পাড়া হাঁস যদি আপনি ভালো একটা প্রোডাক্ট দিয়ে শুরু করেন, আপনার হাঁসকে ভালো মানের একটা খাবার দেন, আপনার হাঁস কখনো আপনার সাথে বেইমানি করবে না। আমরা আসলে লস করার বেসিক্যালি কারণ হচ্ছে একটাই, আমরা খাবারের মধ্যে কৃপণতা করি। আরে ভাই, 16 থেকে 17 টাকা পিস একটা ডিম আপনাকে দিবে, সেটা তো আর কুড়া ভাত এইগুলো খেয়ে দিতে পারবে না। কেন, একটা ডিম তার ওজন হচ্ছে 70 গ্রাম 60 গ্রাম, এটা পুরোটাই একটা প্রোটিনের দলা। বা এটা তার ভিতর থেকে বের হতে গেলে তাকেও কিছু প্রোটিন দিতে হবে, তাকেও কিছু ক্যালসিয়াম দিতে হবে, কিছু ফসফরাস দিতে হবে, যা একটা ডিম উৎপাদন করার জন্য অতি জরুরি।
যদি আপনি তা না দিয়ে যে কোনো কিছু মিক্সড করে আপনি হাঁসকে খাওয়ায়া ফেললেন, হাঁসের পেট ভরে গেল, তা থেকে কখনোই ডিমের আশা করতে পারবেন না। ভাই, কারো কাছ থেকে কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই যে আমার খাবারটা দেখতেছেন, এটা 18টা উপাদান দিয়ে ভালো মানের একটা পুষ্টিকর খাবার, যেটা শুধু হাঁসের জন্যই তৈরি করা। এরকম একটা খাবার দেন যেখানে 2900 ক্যালোরি থাকবে, মিনিমাম 18% প্রোটিন থাকবে, এবং ডিম পাড়ার জন্য যেই মেডিসিনগুলো দরকার সবগুলো মেডিসিন এখানে থাকবে। তাহলেই আপনি মনে করতে পারবেন যে না, আমার হাঁসটা ডিম পাড়ার জন্য যে খাবারটা দরকার সেই খাবার হিসাবে আমার এই খাবারটা প্রিপেয়ার্ড। এই কিছু বিষয় নিয়ে যদি আপনি গুছানো একটা খামার করতে পারেন, আমি আশা করি আপনার খামারে কখনো পিছপা হতে হবে না। আপনি নিশ্চিত থাকেন আপনার খামারের সফলতা সুনিশ্চিত। যদি এই কিছু পরিবেশগুলো, মৌলিক কিছু বিষয়গুলো আপনি মেনে চলেন, আপনার হাঁস খামারে আল্লাহ পাক যদি তকদিরে লিখে রাখে, তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। আর আপনারা হাঁস খামার করেন, একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনার হাঁসকে অবশ্যই সবগুলো ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। ডাক প্লেগ, ডাক কলেরা, চাইলে আপনারা বার্ড ফ্লু ভ্যাকসিনটাও দিতে পারেন। ডাক প্লেগ এমন একটা মহামারী যেটা আপনার হাঁস খামারে যদি ঢুকে, এক সাইড থেকে আপনি যদি জবাই করতে যান, অন্য সাইডে জবাই করা শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অন্য সাইডে আপনার এই রোগে পেয়ে যাবে। এরকমই একটা মহামারী। তাই ওই রকম সিকিউরিটি সম্পন্ন ছাড়া আপনি খামারের মধ্যে আসবেন না। যদি আপনারা লাভবান হতে চান, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতেই হবে। আর যদি মানেন, আপনার খামারে সফলতা সুনিশ্চিত ইনশাল্লাহ। আর খাবারের যে বিষয়টা আমি বললাম, যদি ভালো মানের একটা খাবার আপনার কাছে না থাকে, যদি কাঁচামালগুলো আপনার সংগ্রহে না থাকে, আপনি আমার সহযোগিতা নিতে পারেন। এই যে দেখতেছেন এই খাবারটা আমি মাত্র 48 টাকা কেজি আমার এখানে উৎপাদন করতেছি। ভাই, আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আমার এখানে এই খাবারের কাঁচামালগুলো অ্যাভেলেবেল। 30 সাল বইলরে এমন কোনো কাঁচামাল নেই যা আসলে খাবারের মধ্যে, আপনি পোলট্রি ফিডের মধ্যে এমন কোনো কাঁচামাল নেই যা এই জায়গার মধ্যে অ্যাভেলেবেল নেই। আসলে যদি আপনার পরিবেশগত সহযোগিতা না থাকে, তাহলে সেই ব্যবসার মধ্যে টিকে থাকা একটু টাফ হয়। হ্যাঁ, করা যায় অনেক শ্রম দিয়ে। এখন বড় কথা হচ্ছে, যদি আপনারা এই ধরনের কাঁচামাল আপনার এখানে অ্যাভেলেবেল না থাকে, আপনি চাইলে আমার সহযোগিতা নিতে পারেন। 30 সাল বইলর আমার ঠিকানা। এইখান থেকে ভালো মানের একটা হাঁসের ফিড তৈরি করে নিতে পারেন। আপনি যেই ধরনের কাঁচামাল দিয়ে যেই রকম মানের একটা খাবার তৈরি করতে চান, সেই রকম মানের একটা খাবার তৈরি করে নিতে পারবেন। যদি এই খাবারের বিষয় নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা না থাকে, ইনশাল্লাহ আমি শরীফুল ইসলাম হাঁস খামারি বলছি, আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। যেইটুকু আমার মধ্যে আছে, ইনশাল্লাহ ভালো মন্দ দিক বিবেচনা করে পুরাটুকুই আপনাকে আমি ঢেলে দেওয়ার চেষ্টা করব। যদি এরকম একটা ভালো মানের পুষ্টিকর ফিড তৈরি করতে চান, তাহলে টাইটেলে দেওয়া নাম্বারে আমাকে কল দেন, আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়, যদি মনে করেন যে না, আমার একটু কথা, একটু পরামর্শ আপনাদের কল্যাণে আসছে, তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দেন। আর যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে পরবর্তীতে একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।